হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আজকের এই ব্লগটাতে এই স্পোর্টস বাইক মানে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির যে বাইকগুলা, এই বাইকগুলা মেইনটেনেন্স পালার খরচটা যে কীরকম, এটা কিন্তু এক্স্যাক্টলি কোনো হিসাব নাই। এরপরও আমি আপনাদের ট্রাই করব এই বাইকগুলোতে কীরকম পরিমাণ মান্থলি আপনার খরচ করতে হয় ওভারঅল। একটা বাইক কেনার পরেই কিন্তু শেষ না, এটার থেকে তখন মাত্র শুরু খরচ করা। যারা এই বাইকগুলা কিনতে চান এবং যারা নর্মাল বাইকে আছেন, এই বাইকগুলোতে শিফট হইতে চান, ওদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে। আসলে এটাও 150 সিসি, আপনার নর্মাল ধরেন পালসার হাঙ্ক ওইগুলো 150 সিসি, বাট দুইটার মেইনটেনেন্সের খরচের আকাশ পাতাল ডিফারেন্স ভাই। আজকে আরেকটা আছে কাজ, সেটা হচ্ছে এইখানে আমি এই গ্যাপটাতে আমি একটা লেগ গার্ড ইনস্টল করব, আমি সাথে করে নিয়ে আসছি ব্যাগে করে। আসলে এই বাইকগুলা আপনার সবাই শখের বশেই কিনে, কোনো নির্দিষ্ট প্রয়োজনে এই বাইকগুলা ইউজ করে না আই থিঙ্ক। কারণ একটা বাইকের কাজ কি? বাইকের কাজ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। এই তো আপনার গাড়িতে বাসে জ্যামে থাকবেন, এইটাতে কাটকোট মেরে একটু আগে যাবেন, কিন্তু এই কাজটা যে কোনো বাইকই করতে পারে। এটার জন্য 1 লাখ টাকার বাইকও করতে পারে, 6 লাখ টাকার বাইকও এই কাজটাই করে। কিন্তু এই বাইকগুলা যারা কিনে, যারা ইউজ করে, ওদের মূলত শখ থাকে বাইকিংয়ের উপর। বাইকিংয়ের উপর আলাদা করে ওদের মানে একটা প্যাশন কাজ করে। এটা শুধু এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াই না, এটার মধ্যে আরও অনেক ইমোশন কাজ করে। ধরেন আমরা সবাই ক্রিকেট খেলি, আমরা একটা বয়সে সবাই ক্রিকেট খেলি, পরে আর নাই। কিন্তু কেউ এই ক্রিকেটকে তার প্যাশন, তার ক্যারিয়ার, মানে জীবনের শেষ দিন পর্যন্ত এই ক্রিকেট নিয়েই থাকে। বিষয়টা হচ্ছে এরকম। সো আমরা যারা প্যাশনেট বাইকার আছি, আমরা বাইক রাইড করি, ভালো ভালো বাইক রাইড করতে চাই, বাইক নিয়ে ব্লগ করি, এবং আপনি আমার ব্লগ দেখতেছেন। সো আপনিও একজন প্যাশনেট বাইকার দেখেই ব্লগ দেখতেছেন। আর নাহলে এরকম রাস্তা দেখার কথা শোনার মানে কি ভাই? আমি যেহেতু সিবিআর ইউজ করতেছি, আমি সিবিআর নিয়েই বলি। সিবিআর R15 GSXR MT XSR, এই বাইকগুলা আপনার এর মধ্যে সবচেয়ে বেশি মেনটেনেন্স খরচ এই সিবিআরের, এটা কম বেশি সবাই আপনারা জানেন। বাট আমি ওভারঅল এই ক্যাটাগরিটা নিয়েই বলতেছি কথা আসলে। সো এই ক্যাটাগরিতে আসলে আপনাকে ধরেন ফুয়েল খরচ তো একটা আছে, ফুয়েল খরচ মোটামুটি 40 প্লাস মাইনাস যায়। এগুলা আপনার অন্য বাইকগুলোর মতোই ফুয়েল খরচ যে টু মাচ হাই এরকম কিছু না। কিন্তু আপনার যদি আরও ধরেন সিসি কমের সাথে কম্পেয়ার করেন, 100 সিসি, 110, 125, এগুলোর সাথে কম্পেয়ার করলে তো অনেক, ওইগুলো ওই দিক থেকে অনেক সাশ্রয়ী। সো এই বাইকটি আমরা যদি প্রতিদিন নিয়ে বের হই, শুধু ফুয়েল কনজাম্পশন বিষয়টা যদি ধরি, 1 লিটার 40 আশেপাশে যায়, 40 ধরলাম। যেহেতু 40 কিলো একদিনে, তো আমি যদি ঢাকা শহরেই বের হই, ধরেন এখান থেকে আমি একটু গুলশান গেলাম বা মোহাম্মদপুর গেলাম, বনানী গেলাম, আবার আসলাম, আমার কিন্তু 20-40 হয়ে যায়, 15-30 হয়ে যায়। সো বের হইলেই কিন্তু 1 লিটার তেল কম বেশি প্লাস মাইনাস হয়ে যায়। আর সো 125 টাকা। আর আপনার বাইকের পিছনে, এই বাইকটার রেগুলার মেইনটেনেন্সের জন্য আপনার কিছু জিনিসপত্র লাগে। আমার আগের ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি কতগুলো প্রোডাক্ট ইউজ করি এটার পিছনে। এটা ওয়াশ করা থেকে শুরু করে আবার রেগুলার আপনার মোবিল চেঞ্জ, পলিশার বলেন, চেন ক্লিনার বলেন, চেন লুপ বলেন, এই যে জিনিসগুলো কিন্তু অলওয়েজ বাসায় রাখতে হয়, শেষ হয়ে গেলে আবার এনে রাখতে হয়। সেগুলোর পিছনে একটা খরচ আছে। ওই রেগুলার মেইনটেনেন্সে এবং 125 টাকার মতো আরও 125 টাকা আপনার ধরে রাখতে হবে। এই হচ্ছে 125 আপনার 250। এই 250-এর পর আপনাকে হঠাৎ করে কোনো কিছু সমস্যা হইতে পারে, এইটার জন্য একটা প্রিপারেশন আপনার থাকতে হবে।
আপনার দেখেন, আমি যখন হুন্ডা সার্ভিস সেন্টারে গিয়েছি তখন আমি একটা ডাস্ট কভারের জন্য গিয়েছিলাম কিনতে। একটা লোক সিবিএন নিয়ে আসে, তার একটা সাইডের লুকিং গ্লাস ভাঙা, একটা সাইড কোনো কিছুতে বাড়ি লেগে ভেঙে গেছে সামহাও। ওই একটা লুকিং গ্লাস আবার ওনারা বিক্রি করে হোন্ডা অফিসিয়াল শোরুম থেকে। এই লুকিং গ্লাসটার প্রাইস যাচ্ছে 4500 টাকা, মানে 4500। তারপর এই জিনিসগুলার সো প্রাইজি ভাই। R15 GSX-R তো মোটামুটি প্রাইস, এটার প্রাইস আরও বেশি। সো এই জিনিসগুলো কিন্তু ভাই মাথায় রাখতে হবে আপনার। এইটার জন্য হঠাৎ একটা খরচ কিন্তু আপনার হবে। এইটার জন্য আপনি পার ডে আপনার যখন লাগবে তখন তো হিউজ অ্যামাউন্ট ধরে দিবে ডান। সো পার ডে যদি আমরা 100 করেও এটার জন্য ধরে রাখি, সো আপনার ওইদিকে 250, এইদিকে 100, 350 টাকা। 350 টাকা হলে মান্থলি কত আসে? 10,500 টাকা। সো আমরা 10,000 টাকা এই বাইকটার পিছনে আপনাকে ধরে রাখতে হবে। আর যদি আপনি ট্যুর লাভার হন, এক্সপ্লোরার হন, ব্লগার হন, ব্লগের জিনিসপত্র, ক্যামেরা গিয়ার্স, আর ওই সময় তো আপনার ফুয়েল তো আনলিমিটেড। তো যাই হোক, আপনারা আপনাদের স্বপ্ন পূরণ করেন। আমি চাই, আমি বা প্রিকশন হিসাবে এগুলো বললাম, আমি কোনো ভয় দেখাচ্ছি না। বাইক কেনার পর সামহাও কোনো না কোনোভাবে আপনি রাইড করবেনই, কন্টিনিউ করবেন, কিন্তু আপনার জন্য যেন বার্ডেন হয়ে না যায়। আপনি জাস্ট একটু বুঝে শুনে আপনার বাইকটা আপনি সিলেক্ট করবেন। যাই হোক, আমি তো আসলাম উত্তরা হাউস বিল্ডিং। এখানে হচ্ছে বাইকের মার্কেট আমাদের উত্তরাবাসীর। এখান থেকে আমি বাম্পারটা ইনস্টল করব, দেখি কোথা থেকে করা যায়। একটা বাম্পার ইনস্টল করবো এখানে। হ্যাঁ, এটা কি কিট খুলতে হবে? কিট খুলতে হবে না, যে এইখান থেকে আমি একবার লাগাইছিলাম এখান থেকে, বাট পায়ে লাগে। হ্যাঁ, এই জন্য এখান থেকে দিব। এই যে বাম্পারটা আমি দেখাই আপনাকে, এই যে দুটো ভাই বের হয়ে যাই। ঈদের 2 দিন আগে তো ডিমান্ড খুব হাই, ঈদের শপিং করতে হবে, তো ওই অনুযায়ী সবাই বলতেছে সার্ভিস চার্জ 800 টাকা চাচ্ছে, 2টা বাম্পার শুধু লাগাই দিবে। হ্যাঁ, কিট খুলতে হবে, ঠিক আছে, এটা একটু কষ্টের কাজ, কিন্তু এই বলে 800 টাকা। আমি বলছি 300 টাকা, পরে আমাকে 600 লাস্ট বলছে। এটা 300 টাকারই কাজ, এটা 500-600 টাকার কাজ না, এই জন্য আমি করাই নেই। এটা আমার 7 নম্বর বাইক, এর আগে আমি 6টা বাইক ইউজ করছি। তো আমার একটা এক্সপিরিয়েন্স আছে ওই বাইকগুলো থেকে, এই বাইকগুলোতে কীরকম খরচ বেশি হয়, ওই এক্সপিরিয়েন্সটাই জাস্ট শেয়ার করলাম আপনাদের মাঝে আজকে। কিট না খুলে লাগানোর ট্রাই করা হচ্ছে, যেহেতু আমি শুধু একটা পয়েন্ট, এটার 2 মাথার মধ্যে শুধু আমি একটা পয়েন্ট লাগাচ্ছি, বা আরেকটা পয়েন্ট লাগানোর জায়গা নাই ওরকম, অনেক কিছু করতে হবে লাগাইতে হলে, কিন্তু একটাই অনেক হেভি করে লাগাইলে আই থিঙ্ক, এর আগে আমি লাগাইছি R15 একটাই। এই যে ভিতরের এই পার্টটাকে, এই অংশটার মধ্যে এইটা এইভাবে শুধু একটা পার্ট থাকবে। হ্যাঁ, এই হচ্ছে ইঞ্জিনিয়ার, দেখি ইঞ্জিনিয়ারের চেহারা। আমার কিট খোলা ছাড়াই বাম্পারগুলো ইনস্টল করে দিছে। 50 600 টাকার কাজ 150 টাকায় শেষ, এটাই সায়েন্স। 300 টাকা বলে আসছি, তাও করে নাই।
150 টাকায় করলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এই আমার ইনফরমেশনগুলো শেয়ার করার ছিল আপনাদের সাথে। সো আল্লাহ হাফেজ।